বন্ধে পুরুষোত্তম, বন্ধে পুরুষোত্তম, বন্ধে পুরুষোত্তম। আমার জীবন প্রতিসারথী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা। শ্রদ্ধেয় দাদু মায়েরা, আপনারা দেখছেন মোহিনী নন্দন নামক একটি ইউটিউব চ্যানেল পরিবেশনায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শিক ধর্মালোচনা। শ্রদ্ধেয় দাদু মায়েরা, এই মুহূর্তে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আনন্দ জয় গুরু। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রমধর্মী ভিডিও। আজকের যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আমি মাস্টার দিলীপ হাজির হয়েছি, সরাসরি ঠাকুর অনুকূল চন্দ্রের লীলাদর্শের সাথে যদিও মিল নেই, তবে তারই রিলেটেড ঠাকুরের আদর্শের সাথে সম্পৃক্ত একটি ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমার আজকের আলোচনা মূল বিষয়বস্তু হচ্ছে মেয়ের বাবা। অর্থাৎ পৃথিবীতে আমরা অনেকেই আছি যারা পুত্র সন্তান লাভ করতে পারিনি, মেয়ের বাবা হয়ে বেঁচে আছি। এর মধ্যে সমাজ ব্যবস্থার মধ্যে মেয়ের বাবা এবং ছেলের বাবার মধ্যে একটা পার্থক্য কিন্তু নিজে অজান্তেই থেকে যাচ্ছে। তো যারা মেয়ের বাবা তারা ভিডিওটি দেখবেন, এবং যারা ছেলের বাবা তাদেরও ভিডিওটা দেখা একান্ত দরকার বলে আমি মনে করি। তা শুনুন, একটি ঘটনা বলছে আপনাদের সম্মুখে, একটা কাহিনী আকারে। অবশ্যই ভালো লাগবে আপনাদের ভিডিওটা। দরজা খুলে নিজের জন্মদাতা পিতাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে মনটা খারাপ হয়ে গেল। মলিন মুখে বললাম, বাবা ভিতরে আসো। বাবা ভিতরে এসে একটা বক্স বাড়িয়ে দিয়ে বলল, এই নে তোর পছন্দের গুড়ের পায়েস এনেছি। কিছুটা অবাক হয়ে বললাম, তুমি এই সামান্য পায়েস দেওয়ার জন্য 60 কিলোমিটার পথ জার্নি করে এসেছো বাবা? বাবা হেসে বলল, তোর মা রান্না করেছে রে, তোকে না দিয়ে কিভাবে আমরা খাই মা, তাই নিয়ে চলে আসলাম। রুমের ভেতর থেকে ড্রয়িং রুমের দিকে আসতে আসতে আমার শাশুড়ি বলল, বৌমা কে এসেছে? বাবা আমার শাশুড়িকে দেখে বলল, কেমন আছেন বেয়ান সাহেব? শাশুড়ি বাবার কথার কোনো উত্তর না দিয়ে আবার রুমের ভেতর চলে গেল। বাবা আসলে আমার শ্বশুর বাড়ির লোকজন খুশি হওয়ার চেয়ে বিরক্তই বেশি হয়। হুটহাট করে যদি মেয়ের বাড়ি চলে আসে তাহলে শ্বশুর বাড়ির লোকজন বিরক্ত হবে, এটাই স্বাভাবিক। অথচ আমার অবুঝ বাবা সেটা বুঝে না। কয়েকদিন যেতে না যেতেই কিছু না কিছু একটা নিয়ে হাজির হবে মেয়ের বাসায়, এটাই স্বাভাবিক। বাবাকে বললাম, যাও বাবা ভেতরের রুমে আপাতত বিশ্রাম নাও, তারপর দুপুরে খাওয়া দাওয়া করে চলে যেও। বাবা কিছুটা অবাক হয়ে বলল, মা আজকে কি চলে যেতে হবে? তোদের বাসায় একটা দিন থাকি। কোনো রকম খান্না চাপা রেখে চোখ মুখ শক্ত করে বললাম, না বাবা তোমার থাকতে হবে না, দুপুরে খাওয়ার পরেই চলে যাবে। কথাটা বলে আমি রান্নাঘরে এসে কাঁদতে লাগলাম। কতটা অসহায় হলে একটা মেয়ে তার বাবাকে বাসায় একটা দিন রাখতে চায় না, সেটা কেউ বুঝবে না। শাশুড়ির রুমে এসে মাথা নিচু করে বললাম, মা ফ্রিজ থেকে কাশি মাংসটা বের করে রান্না করি, বাবা দুপুরে খেয়েই চলে যাবে। শাশুড়ি রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলল, এ তো মেহমানদারি করতে হবে না, তোমার বাপ তো প্রতি কয়েকদিন পরপরই আসে, তার জন্য কাশির মাংস রান্না করতে হবে নাকি? যা আছে তা দিয়ে খাইয়ে বিদায় করো। লোকটা লাজ লজ্জা বলতে কিছু নেই। কয়েকদিন যেতে না যেতেই মেয়ের বাড়ি এসে পড়ে ভালো মন্দ খাওয়ার জন্য। শাশুড়ির কাছে হাত জোর করে মিনতি করে বললাম, মা ভগবানের দোহাই লাগে এভাবে বলবেন না প্লিজ। পাশের রুমে আমার বাবা আছে, শুনলে কষ্ট পাবে। কথাটা বলে আমি চলে আসলাম। শুধু যে আমার শাশুড়ি বাবাকে অপমান করে তা নয়, আমার স্বামীও করে। একবার আমার স্বামী বাবাকে বাজারে ভেট দিয়ে বলছিলেন, বাসায় তো বসে আছেন, যান বাজারটা করে নিয়ে আসুন। মেয়ের জামাই শ্বশুরকে বলেছে বাজার করে নিয়ে আসুন। এই যে কতটা অপমানজনক আমার বাবা সেটা সেদিন বুঝতে পারেননি। উনি ব্যাগ নিয়ে হাসি মুখে বাজার করতে চলে গিয়েছিল। রুমে এসে দেখি বাবা কবরে কাগজ পড়ছে।
আমাকে দেখে হাসি মুখে বলল, দেখলি সাকিব আবার সেঞ্চুরি করে ফেলেছে, ছেলেটার ভেতর দম আছে, দেখিস সামনে আরো ভালো কিছু করবি। আমি বাবার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, আমার বাবা তো এমন ছিলেন না, নিজের বিন্দু পরিমাণ অপমান সহ্য করতো না, সেই বাবা আমাকে বিয়ে দেওয়ার পর এমন হয়ে গেল কেন? দুপুরে বাবাকে খাওয়ানোর সময় মাছের মাথাটা যখন বাবার প্লেটের দিকে বাড়িয়ে দিব, তখন শাশুড়ি এসে বলল, ওমা তুমি জানো না মাছের মাথা ছাড়া আমার ছেলে খেতে পারে না, কোন হিসাবে নিজের বাবাকে মাছের মাথাটা দিয়ে দিচ্ছ গো? বাবা তখন শুধু তরকারি ঝোল মেখে খেতে খেতে বলল, তুই এত ভালো রান্না করিস কিভাবে মা? বাড়ি গেলে তোর মাকে একদিন শেখাবি, 25 বছর ধরে সংসার করছে অথচ রান্নাটা ভালো করে শিখতে পারেনি। আমি তখন কাঁদতে কাঁদতে বাবাকে বললাম, ভগবান কি তোমাকে একটু লাজ লজ্জা দেয়নি বাবা? এত অপমানের পরেও কয়েকদিন পর পর মেয়ের শ্বশুর বাড়ি এসে হাজির হও, তুমি যদি আমার ভালো চাও তাহলে এই বাড়িতে আর এসো না বাবা। বাবা সেদিন আমাকে আর কিছুই বলেনি, শুধু যাবার সময় আমার মাথায় হাত বুলিয়ে হাসি মুখে চলে গিয়েছিল। সেদিনের পর বাবা আর কখনো আমার শ্বশুর বাড়ি আসেননি। মাঝখানে আমার শাশুড়ি অসুস্থ হলো, স্বামীর ব্যবসার অবস্থা খারাপ হলো, বাবাই সব টাকা দিয়েছে কিন্তু বাসায় আসেনি। একদিন শাশুড়ি আমাকে বলল, বিয়ান মশাই তো আর আসে না মা। আমি হেসে বললাম, মেয়ের বাসায় এসে কি করবি? মেয়ে তো তাকে একবেলা মাছের মাথা দিয়ে খাওয়াতেও পারতো না, তরকারি ঝোল দিয়ে ভাত খেতে হতো, তাই হয়তো আর আসে না। স্বামী একবার বলল, বাবাকে বলো একবার বাসায় আসতে। একথা শুনি স্বামীর চোখের দিকে তাকিয়ে বললাম, কেন, বাজার করার লোক আছে তো, শুধু শুধু আরেকজন লোক বাসায় আনার দরকার কি? শাশুড়ি কিংবা স্বামী সেদিন কিছু বলতে পারেনি, শুধু মাথা নিচু করেছিল। 2 বছর পরের কথা, 2 বছর পর আমি মেয়ের মা হয়েছি, কিন্তু মেয়ের প্রতি আমার চেয়ে আমার স্বামীর দরদ বেশি। মেয়ে রাতে যতক্ষণ সজাগ থাকি ততক্ষণ মেয়েকে খুলে নিয়ে হাঁটে আমার স্বামী। মেয়ে ঘুমালে মেয়ের মুখের কাছে মুখ নিয়ে নিঃশ্বাসের শব্দ শুনে। মেয়ে যেদিন আধু আধু গলায় বাবা বলে ডেকেছিল, সেদিন আমার স্বামী খুশিতে বাচ্চাদের মতো কান্না দিয়েছিল। একদিন মেয়েকে বুকে জড়িয়ে ধরে আমাকে আমার স্বামী বলেছিল, জানো আমার মেয়েকে আমি বিয়ে দেব না, সারা জীবন আমার কাছে রাখবো, মেয়েকে ছাড়া আমি থাকতেই পারবো না। আমি তখন স্বামীর চোখের দিকে তাকিয়ে বলেছিলাম, আমার বাবা হয়তো ঠিক এভাবে আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, আমাকে বিয়ে দিবে না, আমাকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু মেয়ে মানুষ বলে তো কথা, বিয়ে তো দিতেই হবে। মেয়েকে বিয়ে দিল। মেয়ের বাসায় এসে প্রতিবার অপমানিত হয়ে যেত, তবু আবার আসতো। কথাগুলো শুনে আমার স্বামী যখন নীরব হয়ে রইল, তখন আমি চোখের জল ফেলতে ফেলতে বললাম, তোমরা আমার বাবাকে যতটা বেশরম ভেবেছিলে, বিশ্বাস করো আমার বাবা এমন বেশরম না। উনি সবই বুঝতো, তবু না বুঝার অভিনয় করতো। একমাত্র মেয়ে ছিলাম তো, তাই মেয়েকে দেখার জন্য বাবার হৃদয়টা কাঁদতো সদা, তাই কয়েকদিন পর পর চলে আসতো। রাতে কান্নাকাটি করে কখন ঘুমিয়েছি জানি না। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী লেগেজ গুছিয়ে তৈরি হয়ে বসে আছে। অবাক হয়ে বললাম, কি ব্যাপার, কোথাও যাবে নাকি? স্বামী মেয়ের দিকে তাকিয়ে কান্না ভেজা চোখেও মুখে হাসি নিয়ে বলল, মেয়ের বাবা যেহেতু হয়েছি সেহেতু শ্বশুরের কাছে গিয়ে নির্লজ্জ হবার ট্রেনিং না নিতে হবে না, কারণ একদিন আমাকেও হয়তো অনেক অপমান সহ্য করতে হবে, যেমনটা আমি আমার শ্বশুরকে করেছি। মেয়ের বাবাদের তো আবার লজ্জা থাকতে নেই। আমি আমার স্বামীকে কিছু বলতে পারছিলাম না সেদিন, শুধু দেখেছিলাম আর ভাবছিলাম মেয়ের বাবা হবার পর নিজের করা ভুলের জন্য কতটা অনুতপ্ত হলে একটা ত্রিশুদ্ধ মানুষ বাচ্চার মতো কান্নাকাটি করে। আজকের পর থেকে আমার স্বামীর প্রতি আমার কোনো আর অভিযোগ রইল না। শ্রদ্ধেয় দাদু মায়েরা, আপনারা যারা এই গল্পটি শুনলেন, মেয়ের বাবা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আসলে সেটা ঠাকুর রিলেটেড কোনো ভিডিও না হলেও ঠাকুরের একটা বাণী আছে না, ছেলের নেশা মায়ের উপর, মেয়ের নেশা বাপে।
এমনতর ছেলে মেয়ে নষ্ট হয় না চাপে। আমি আবার বলছি গল্পটা, ছেলের নেশা মায়ের উপর, মেয়ের নেশা বাপে, এমনতর ছেলে মেয়ে নষ্ট হয় না চাপে। শ্রোতা দাদা মায়েরা, ঠাকুর এই বাণীটা মাথায় রেখে যেন আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারি। ঠাকুর যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এই প্রার্থনা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন। জয় গুরু।